আজকে যাকে সাজাতে যাচ্ছি আজকের আন্টির হচ্ছে 25th অ্যানিভার্সারি, তো সেই জন্যই আজকে বুকিং করেছে। তো চলো যাওয়া যাক। ওই যে ওই রাস্তাটা দিয়ে নামতে হবে, কি বলে ক্যামেলিয়া মেট্রো গার্ডেন। এটা ছিল তো। তুমি জাস্ট কেমন কি লুক চাইছো জাস্ট বলো, একটু বলো। মানে আমি একটু মানে হেভি নয়, একটু লাইট লুকই চাই, আর সিম্পলের মধ্যে সবটাই, আইজ বলো সমস্তটাই সবকিছু সিম্পলের মধ্যে। যেহেতু এটা রিসেপশন জাস্ট, আর অনেক মানে 25th অ্যানিভার্সারি সেই জন্য আর কি, মানে খুব হেভি নয়, যাতে সুন্দর লাগে দেখতে, একটা সাটেল জাস্ট হবে মেকআপটা সেরকম। আচ্ছা, লিপস তুমি ডার্ক চাইছো, নিউডের মধ্যে যেতে চাইছো, এরকম কোনো প্রেফারেন্স আছে? একটু ডার্কই বেটার। ডার্ক, ওকে, ঠিক আছে। দিনটা ছিল 17ই ফেব্রুয়ারি, কাজটা ছিল দমদম ক্যামেলিয়া মেট্রো গার্ডেন। আজকে আন্টি 25th অ্যানিভার্সারির জন্য আমাকে বুকিং করেছিল। অ্যান্ড কেমন কি লুক চাইছে তোমরা তো শুনে নিলে, একটা সফট অ্যান্ড স্যাটেল একটা লুক চাইছে। তো চলো আমি সেটাই দিয়েছি, তোমরা দেখতে থাকো। আইব্রোজের স্টার্টিং পয়েন্টে ভীষণ অল্প আইব্রোজ ছিল, বাকি লেন্থের দিকে একদমই ছিল না, তো সেটাকে প্রপারলি ড্র করে নিতে হয়েছিল। অ্যান্ড তোমরা এখানে খেয়াল করতে পারছো হয়তো প্রচুর পিগমেন্টেশন রয়েছে স্কিনে, অ্যান্ড ওপেন পোর্স প্রচুর। মেকআপ করার সময় ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রথম স্টেপ হচ্ছে স্কিন টাইপ অনুযায়ী স্কিন প্রিপারেশন করে নেওয়া। স্কিন প্রিপারেশন যদি স্কিন টাইপ অনুযায়ী ঠিকঠাক না করা যায় তাহলে কিন্তু বেসটাও ভালো মানে ফ্ললেস হয় না, বা বসতে চায় না ভালো করে, মেকআপটা ব্লেন্ডও হয়। প্রত্যেকটা ক্লায়েন্টেরই চয়েসেস আলাদা আলাদা হয়। কেউ নিউড মেকআপ চায়, কিংবা কেউ একটু হেভি মেকআপ চাইছে, কেউ কালারফুল চাইছে, তো কেউ একেবারেই নিউডের মধ্যে চাইছে। প্রত্যেকটা এক এক রকমের হয়, কিংবা প্রত্যেকের পছন্দটাও আলাদা আলাদা। ক্লায়েন্টের পছন্দটা জেনে নেওয়ার পর তার সেই পছন্দ অনুযায়ী আরও তাকে কি দিলে কেমন করে সাজালে ভালো লাগবে সেইভাবেই আমরা কাজটা করে থাকি। যেমন ধরো ব্রাইডকে সাজানোর সময় ব্রাইড কেমন কলকা চাইছে, হালকার মধ্যে কলকা চাইছে নাকি হেভি কলকা চাইছে, সেটাও আমরা তাকে জিজ্ঞাসা করি। সে যদি চায় সিম্পলের মধ্যে কলকা দিতে, কিংবা ডট ডট ভাবে কলকা দিতে, বা সাবেকি কলকা চাইছে, তাকে কিন্তু আমরা সেটাই করে দিয়ে থাকি। আফটার কলকা হয়ে গেলে হঠাৎ করে সে প্রথমে বললো হালকা কলকা চাই, পরে গিয়ে বলছে যে না আরেকটু হেভি হলে ভালো, কিংবা তখন গিয়ে হেভিটা হয়তো আর দেওয়াই সম্ভব না। তাই তোমরা আগে থেকে আমাদের যদি বলে দিয়ে থাকো যে কেমন কি চাইছো, তাহলে কিন্তু সুবিধাই হয়। যাই হোক, কথা বলতে বলতে আজকের লুকটা তো কমপ্লিট করে ফেললাম। তোমরা দেখে কিন্তু অবশ্যই জানিও আজকের লুকটা কেমন হয়েছে। তোমরা যারা তোমাদের স্পেশাল দিনগুলোকে আরও স্পেশাল করতে চাইছো, তারা কিন্তু নিচে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর প্লিজ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করার পর শুধু হাই বলে ছেড়ে দিও না, হাইয়ের পর তোমাদের কি অকেশন আছে অ্যান্ড তোমাদের ডেট অ্যান্ড লোকেশন, এইগুলো কিন্তু একটু অবশ্যই করে মেনশন করে দিই। অ্যান্ড আমি আন্টির থেকে পরে রিভিউ নিয়েছিলাম কেমন কি মেকআপ ছিল, অ্যান্ড আন্টি বলেছিল খুব ভালো ছিল, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা দিদি, কেমন লাগলো বলো সেজে? খুব সুন্দর লাগছে, সবাই তো সুন্দর বলছে দেখে। আচ্ছা, মেকআপ কেমন কি স্টে করলো ওটা তুমি আমাকে একবার টেক্সটে একটু জানিয়ে দিও।